আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে সেনা শাসন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ইস্তফা দেওয়ায় সরকার পতন, সেনার চাপে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মূর্তি ভাঙা হয়, হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙা হয় মুজিবুর রহমানের। আমরা জানি যে বিগত বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়ে বাংলাদেশ, এবং এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। অসহযোগ আন্দোলনের জেরে রবিবার থেকেই আমরা জানি অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ, দফায় দফায় সংঘর্ষ হয়, শতাধিক মানুষের মৃত্যু হয়, এবং আজ সোমবার সকাল থেকে উত্তপ্ত হয় বাংলাদেশ। জনরোষের মুখে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার পরই প্রধানমন্ত্রী পদ ছাড়েন, পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এবং আজ সকাল থেকে বাংলাদেশ কিন্তু একেবারে দফায় দফায় সেই উত্তপ্তের ছবিও সামনে উঠে আসে। এবং অন্যদিকে দেখা যায় যে সেনা হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন শেখ হাসিনা। বোনকে নিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা, এবং তারপরই গণভবন দখল করেন জনতা। ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি, গণভবনে উল্লাস। এবং দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। প্রবল জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গণভবনের ছবি, যেখানে উল্লাস বিক্ষোভকারীদের, গণভবনে বিক্ষোভকারীদের উল্লাস। এই ছবি ঠিক তখন যখন দেশ ত্যাগ করেন শেখ হাসিনা, তারপরই গণভবন দখল করেন জনতা। ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি, গণভবনে উল্লাসের ছবি সামনে পেটে আসে। উল্লাস সাধারণ মানুষের, জনতার। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন দখল করেন। এখন আছি আমরা গণভবন, এইটাই ছিল আমাদের, ইনশাআল্লাহ এইখানেই সবকিছু হইতো। ভারতে শেখ হাসিনা, বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেনা বিমানে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এবং গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান। এই মুহূর্তে মৈত্রী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে হিন্ডন এয়ারবেসে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা, এবং কিছুক্ষণ আগে ভারত এই বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেখানকার এক আধিকারিক তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত কিন্তু যে মেন যে প্রধান দ্বার রয়েছে, সেই প্রধান ফটক কিন্তু এখনো বন্ধই রয়েছে বাংলাদেশ দূতাবাসের, এবং সেখান থেকে এখনো পর্যন্ত কোনো গাড়ি ভেতরে যেতে এবং আসতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা এখনো পর্যন্ত হিন্ডন এয়ারবেসেই রয়েছেন। সূত্র মারফত যেমনটা আমরা আগে জানতে পেরেছিলাম যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, এবং লন্ডনের কাছে তিনি ইউকে গভর্নমেন্টের কাছে তিনি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট চেয়েছেন তার এবং তার বোনের জন্য। সেটা একবার কনফার্ম হয়ে গেলেই কিন্তু তিনি রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে, তেমনটাই আমরা জানতে পারছি। সম্ভাব্য একটি প্রাইভেট জেটে করেই শেখ হাসিনা রওনা দিতে পারেন লন্ডনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর তরফ সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে যখনই ভারতীয় এয়ার স্পেসে শেখ হাসিনার বিমান পৌঁছে যায়, সেই সময় কিন্তু তার বিমানকে গার্ড দিতে দিতে নিয়ে এসেছিল ভারতীয় বিমান বাহিনীর, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান, এবং তারা নিশ্চিত করেন যে শেখ হাসিনা ইন্ডিয়ান এয়ারবেসে সেফলি যাতে তিনি ল্যান্ড করতে পারেন। এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারবেসে শেখ হাসিনা রয়েছেন, এবং তার পরবর্তী গতিপ্রকৃতি আমরা আরো কিছুক্ষণ বাদেই জানতে পারবো। যদিও সেনাবাহিনী এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা তারা গোটা বিষয়টি তারা তাদের নজরে রাখছেন, এবং এই বিষয় নিয়ে তারা অত্যন্ত সিক্রেসি মেনটেন করছেন এই মুহূর্তে। একেবারে মৈত্রী, গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনার বিমান, এই হিন্ডন এয়ারবেস থেকে লন্ডন রওনা, যেমনটা মনে করা হচ্ছে আমাদের প্রতিনিধি মৈত্রী যেমনটা জানালেন। এবং আমরা দফায় দফায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যেমন গণভবনে উল্লাসের ছবি সামনে উঠে এসেছে, তেমন অন্যদিকে সেনা প্রধান তিনি বলছেন, ওয়াকারুজ্জামান তিনি বলছেন সব হত্যা অন্যায়ের বিচার হবে। বিক্ষোভকারীদের শান্ত থাকার আর্জি, আন্দোলনকারীদের ঘরে ফেরার আর্জি সেনা প্রধান জেনারেলের।
যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে। অসহযোগ আন্দোলনের জেরে রবিবার থেকে অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। দফায় দফায় সংঘর্ষ হয়, শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আজ সোমবার সকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ এবং সংসদ ভবনের ভিতরেও তাণ্ডব। বাংলাদেশের সংসদ ভবনের ভিতরেও তাণ্ডব, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করা হয়, ঢাকায় আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর করা হয়। বাংলাদেশ জুড়ে অশান্তি, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশ জুড়ে অশান্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি। ঢাকায় আওয়ামী লীগের অফিসে আগুন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অন্যদিকে সংসদ ভবনের ভিতরেও তাণ্ডবের ছবি সামনে উঠে আসে। হাসিনা সরকারের পতন, ফের সেনা শাসনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের তৎপরতা, সেনার আন্দোলনকারীদের শান্ত হওয়ার বার্তা। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশে একদিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার, তখন অন্যদিকে কিন্তু একেবারে তাণ্ডবের ছবি সামনে উঠে আসছে। বাংলাদেশের সংসদ ভবনের ভিতরের ছবিটা দেখুন, সংসদ ভবনের ভিতরে একেবারে তাণ্ডব চালায় জনতা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করা হয়। পড়শি দেশের অশান্তিতে সতর্ক ভারত, সীমান্ত পারে কড়া নজরদারি, মোতায়েন বাড়তি সেনা। সীমান্ত পরিদর্শনে যেমন বিএসএফ এর ডিজি, তেমন সতর্ক পশ্চিমবঙ্গ। এই অশান্তিতে সতর্ক ভারত। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, ঠিক কি পরিস্থিতি তুমি দেখছো? তুমি এই মুহূর্তে মহদীপুরে রয়েছো। একদমই দেখো, মহদীপুর সীমান্তে আমরা যখন আসি কয়েক ঘন্টার মধ্যে অনেক বদল দেখলাম। সকাল থেকে স্বাভাবিক ছিল পরিস্থিতি, আন্তর্জাতিক স্থলবন্দর, বাণিজ্য চলছিল, 142টি গাড়ি সকাল থেকে গিয়েছিল, প্রচুর মানুষ ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট নিয়ে আসা যাওয়া করেন। কিন্তু প্রধানমন্ত্রীর ইস্তফার পরেই কিন্তু বদলে যায় চেহারাটা এবং বন্ধ করে দেওয়া হয় কার্যত এই স্থলবন্দর। এবং এখানে চরম সতর্কতা বিএসএফ এর, যা আমরা লক্ষ্য করছি। এরপর 3টের পরে কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছে। আমার সঙ্গে এমন ব্যক্তি রয়েছেন যিনি কিছুক্ষণ আগে 3টের পরপরই বাংলাদেশ থেকে আসেন। আপনি বাংলাদেশে কোথায় গিয়েছিলেন? এবং আমরা বাংলাদেশ গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জ কানসার্ট বাজার, ওখানে গিয়েছিলাম। চাপাই নবাবগঞ্জে গিয়েছিলেন, ওখানকার পরিস্থিতি কি দেখলেন? আমরা 1 আগস্ট যখন চাপাই নবাবগঞ্জ কানসার্ট বাজারে যাই, তখন কিন্তু পরিস্থিতি যা দেখলাম যে যখন তখন উত্তেজিত হয়ে উঠছে। আজকের কি পরিস্থিতি দেখলেন? আজকে যখন আমরা বৈকাল 3টার দিকে জানতে পারলাম যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যখন ঘর থেকে বেরিয়ে দেখলাম চতুর্দিকে উল্লাস, উত্তেজনায় মেতে উঠেছে জনগণ সেখানকার। এই পরিস্থিতিটা এখনো দেখলাম যে আওয়ামী লীগ যারা করছিল তাদের উপরে একটা অসন্তোষ একটা দেখতে পেলাম, তারপরেও উল্লাস দেখতে পেলাম। এই ভেবে অনেকজন তো স্বাধীন স্বাধীন বলেও মানে চিৎকার করতে দেখলাম। তারপরে আমি কথা বললাম কি ব্যাপার, যে ওরা বলল যে আমরা একটা সরকারের মানে এক দফা দাবি জানিয়েছিলাম যে তার পদত্যাগপত্র জমার ব্যাপারে, সেটা আমরা পেয়ে গিয়ে আমরা আজ মানে উল্লাসে মত্ত হয়েছে। পুরো বাংলাদেশ জুড়ে এরকম অবস্থা স্যার। আপনি ভারতীয়, আপনি ঘুরতে গিয়েছেন? হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম। এখনকার পরিস্থিতি কি? এখনকার পরিস্থিতি যেটা দেখলাম, আনন্দ মিশ্রিত একটা উল্লাস, এরকম ধরনের উত্তেজনামূলক পরিবেশই বিরাজ করছে পুরো বাংলাদেশ। রাইট স্যার। আর আমরা চলে আসলাম ঘুরাও হয়ে গেল মোটামুটি করে, আর ওইরকম পরিবেশও ছিল না, যার কারণে আমরা চলে আসলাম। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফেরত ভারতীয় নাগরিকের সঙ্গে, কিছু 2 ঘন্টা 2 আগে তিনি শেষ ভারতীয়। একেবারে সেবক, বোঝাই যাচ্ছে। অন্যদিকে আমরা পেট্রাপলের দিকেও নজর রাখবো। পেট্রাপল সীমান্তে বাড়ানো হলো বিএসএফ এর নজরদারি, বাড়তি বিএসএফ জওয়ানদের নিয়ে আসা হচ্ছে পেট্রাপল সীমান্তে। পেট্রাপল 0 পয়েন্টের কাছাকাছি সমস্ত সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। পেট্রাপলের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পেট্রাপল সীমান্তে বাড়ানো হলো বিএসএফ এর নজরদারি, পেট্রাপল সীমান্ত খোলা হলো, পেট্রাপল বন্দরে যাতায়াত বন্ধ। ভারত বাংলাদেশগামী যাত্রীরা আটকে পড়েন। পেট্রাপলের সীমান্তে কড়া নজরদারি, পেট্রাপল সীমান্তে বাড়ল বিএসএফ এর নজরদারি।
এতক্ষণ ধরে আমাদের ইমিগ্রেশন গেট বন্ধ ছিল, এখন আবার নতুন করে আমাদের গেট চালু করে দেওয়ার জন্য আমরা উপকৃত হয়েছি। দেশে ফিরলে ঘরে ফিরতে পারবো কিনা আশঙ্কার মধ্যে আছি আমরা। আমরা তো জাস্ট আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখন তো সংকটে আছি যে দেশে কি হবে না হবে এটা নিয়ে টেনশন আছে। সরকার চেঞ্জ হয়েছে, এটাতে প্রবলেম নয়, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যাতে সহজে এবং নির্দ্বিধায় থাকতে পারি, একটাই। সীমান্ত পারে কড়া নজরদারি, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। তুফানগঞ্জের ছবিটা আপনারা দেখছেন, একদিকে যেমন পেট্রাপোলে আপনাদেরকে দেখালাম, সেখানে সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি, তেমন অন্যদিকে তুফানগঞ্জ, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ সীমান্ত পারে কড়া নজরদারি।